হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। চলো আজকে আমরা দেখবো 25 মের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক পয়েন্ট। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে বিজ্ঞানীরা সম্প্রতি ভারতের কোন রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে অ্যাক্টিনার্কটুস ওডিসি নামক এক নতুন প্রজাতির অণুবীক্ষণিক জলহস্তী আবিষ্কার করেছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সহজে বলে দিলে কেন, এখানে ওডিসি শব্দটা জুড়ে আছে বলে, তাই না? চলো আচ্ছা, এখানে ওডিসি থেকে যদি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি, যদি বলা হয় ওডিসি তৈরি হয়েছে বা উড়িষ্যা রাজ্যটা তৈরি হয়েছে, ওড়িশা একটা নৃত্যের নাম কিন্তু, হ্যাঁ। আর যদি বলে উড়িষ্যা যে রাজ্যটা তৈরি হয়েছে কাকে ভেঙে, সেটা বলবো আমরা বিহারকে ভেঙে। কাকে ভেঙে? বিহারকে ভেঙে। ক্লিয়ার? আচ্ছা, উড়িষ্যা। উড়িষ্যাতে যদি বলা হয়, আমরা জানি এখানে চিল্কা নামক একটা লেক রয়েছে না? এই চিল্কা হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় বর্তমানে ভারতের কতগুলো রামসার সাইট রয়েছে, সেটা বলবো 99টি। কয়টি? 99টি। সর্বশেষ রয়েছে ইউপিতে সেইখা বার্ড স্যাঞ্চুরি, ঠিক আছে? ওটা হচ্ছে 99তম রামসার সাইটের স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, যদি বলা হয় এখানে চিল্কা, চিল্কা তো হয়ে গেল, এটা কেমন ধরনের লেক যদি বলা হয়, সেটা বলবো লোনা জলের লেক। ক্লিয়ার? আচ্ছা, এই উড়িষ্যাতে যদি বলা হয় কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে যদি জিজ্ঞেস করে, বলবো 2টি। একটা হচ্ছে কি ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, আর একটা কি বলবো সিমলিপাল ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? চলো ওই পয়েন্টগুলো দেখো, এখানে এক্সট্রা পয়েন্টে দেওয়া আছে। দেখো এখানে কি বলেছে, উড়িষ্যা রাজ্যটি 1936 সালে 1 এপ্রিল বিহার ভেঙে গঠিত হয়েছে। আচ্ছা, যদি বলা হয় এখানে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ চিল্কা অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা দেশের প্রথম রামসার সাইট, পয়েন্টটা এখনই বললাম। আচ্ছা, এই রাজ্যে 2টি ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে ভিতরকণিকা আর একটা সিমলি পার্ক। চলো এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারতের কোন শহরে এসে পৌঁছেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নিউ দিল্লি। আচ্ছা, যদি বলা হয় নিউ দিল্লি, এই নতুন দিল্লি, আমরা জানি আমাদের কি আমাদের রাজধানী, দেশের রাজধানী। এই নিউ দিল্লি যদি বলা হয় কার অংশ বলতে পারবে? আরাবল্লী পর্বতমালার অংশ হচ্ছে এই নিউ দিল্লি। ক্লিয়ার? চলো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে। যদি বলা হয় নিউ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, সেটা আমরা বলতে পারি কি যমুনা নদীর তীরে অবস্থিত। সরি, যমুনা নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এই যমুনা কার উপনদী বলতে পারবে? গঙ্গার উপনদী, হ্যাঁ কি না? গঙ্গার উপনদী। আচ্ছা, এই যমুনার উৎপত্তি কোথা থেকে যদি বলা হয়, সেটা বলবো যমুনেত্রী হিমবাহ থেকে। দেখো ওই পয়েন্টগুলো সব দেওয়া আছে। নতুন দিল্লি শহরটি বিখ্যাত যমুনা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, যমুনা নদীটি গঙ্গার দীর্ঘতম উপনদী। আচ্ছা, উৎস কোথায়? যমুনেত্রী হিমবাহ থেকে। আচ্ছা, ভূপ্রাকৃতিক দিক থেকে দিল্লি হচ্ছে ভারতের প্রাচীনতম আরাবল্লী পর্বতমালার অংশ। আচ্ছা, যদি বলা হয় আরাবল্লী, কি বলতে পারবে এই আরাবল্লীর আশপাশ এলাকায় কি ধরনের মাটি দেখা যায়? সেটা বলবো কি না ডিজার্ট সোয়েল। ঠিক আছে? অর্থাৎ মরুমৃত্তিকা দেখা যায়। মরুমৃত্তিকার যদি লোকেশন বলে কোথায় কোথায় দেখতে পাই আমরা, বলবো আরাবল্লী পর্বতের পাদদেশ, প্লাস হচ্ছে হরিয়ানার পশ্চিমাংশ মানে হরিয়ানার পশ্চিমের দিকে, পাঞ্জাবের নিচের দিক মানে দক্ষিণাংশ, আর গুজরাটের উপরের দিক মানে গুজরাটের উত্তরাংশ। ক্লিয়ার? চলো ডিজার্ট সোয়েল বা মরুমৃত্তিকা দেখা যায়। চলো 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোন রাজ্যে অবস্থিত শিরডিতে নাইব গ্রুপের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সের উদ্বোধন করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মহারাষ্ট্র। ক্লিয়ার? আচ্ছা, মহারাষ্ট্র যদি বলা হয় মহারাষ্ট্র তৈরি হয়েছে কাকে ভেঙে, না আমরা একটা প্রভিন্সের নাম শুনেছি বোম্বে। এই বোম্বে প্রভিন্স ভেঙে 2টো রাজ্য তৈরি হয়েছে, একটা হচ্ছে গুজরাট আর একটা হয়ে যাবে কি না মহারাষ্ট্র। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখো। ক্লিয়ার? চলো আচ্ছা, যদি বলা হয় মহারাষ্ট্র, মহারাষ্ট্র কোন ভারত তাহলে? দক্ষিণ ভারতে রয়েছে। যে দক্ষিণ ভারত মানে ডেক্কান পোর্শন, বলতে পারবে দক্ষিণ ভারতের প্রধান নদী কোনটা বলতে পারবে? আমরা জানি কি নদী বলো, গোদাবরী। গোদাবরী রিভার রয়েছে। এই গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণী গঙ্গা বা বুড়ি গঙ্গা বলা হয়, তাই না? ওই পয়েন্টগুলো দেওয়া আছে এখানে। দেখো কি বলেছে, 1960 সালের 1 মে বোম্বে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য দুটি গঠিত হয়েছে। আচ্ছা, মহারাষ্ট্রের প্রধান নদী হচ্ছে গোদাবরী। শুধু মহারাষ্ট্রের প্রধান নদী নয়, গোদাবরীকে দক্ষিণ ভারতের প্রধান নদী বলা হয়। ক্লিয়ার? যে দক্ষিণ গঙ্গা বা বুড়ি গঙ্গা নামে পরিচিত। তারপরে বলেছে দেখো এই রাজ্যে উল্লেখযোগ্য অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। টোটাল যদি বলা হয় মহারাষ্ট্রে কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে, আমরা বলতে পারবো 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 3টা রয়েছে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। আচ্ছা, অনেকে এখানে বলবে স্যার পেঞ্চ তো মধ্যপ্রদেশে রয়েছে, আমরা জানি। হ্যাঁ, পেঞ্চ মধ্যপ্রদেশেও রয়েছে। আর মধ্যপ্রদেশের প্রতিবেশী দেশই তো মহারাষ্ট্র, সরি প্রতিবেশী রাজ্যই তো মহারাষ্ট্র। তো এখানে মহারাষ্ট্রেও কি রয়েছে? পেঞ্চ রয়েছে। ক্লিয়ার? চলো এরপরে দেখো পরের। আচ্ছা, ভিডিওটি যদি এখানে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ক্লাসটা হচ্ছে, চাইলে তোমরা এই ক্লাসে পিডিএফ পেতে পারো কোথায়? আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে জয়েন হয়ে তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফটা সংগ্রহ করতে পারো। এছাড়া ডাইরেক্ট তোমরা সার্চ করতে পারো এক্সাম আন্ডারস্কোর আড্ডা, সবই স্মলে, হ্যাঁ, আন্ডারস্কোর বেঙ্গল। ক্লিয়ার? এটা সার্চ করলে তোমরা কি পেয়ে যাবে? টেলিগ্রাম পেয়ে যেতে পারো। চলো এরপরের প্রশ্ন দেখো। বলেছে বলেছে কোন দেশ একজন নভোচারীকে 1 বছরব্যাপী মহাকাশ অভিযানে পাঠানোর জন্য সেইন জোহু 23 নামক মহাকাশ যানটি উৎক্ষেপণ করতে চলেছে? আচ্ছা, সেইন জোহু
এই নামটা শুনেই আমরা সঠিক উত্তর বলে দিতে পারবো কোনটা, চায়না। কোনটা, চায়না। আচ্ছা, চায়না বলতে পারবে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে? সেটা হচ্ছে এই চায়না। 14টি দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে কোন দেশ? চায়না। আচ্ছা, এই চায়না আমাদের কোন মহাদেশে রয়েছে? আমরা জানি এশিয়া মহাদেশে রয়েছে। আচ্ছা, এশিয়া মহাদেশে একটা দীর্ঘতম নদী রয়েছে না, ইয়াং সিকিয়াং, হ্যাঁ কি না? এই ইয়াং সিকিয়াং নদী কোথায় রয়েছে? এই চায়নাতেই রয়েছে। ক্লিয়ার? চলো এখানে দেখো পয়েন্টগুলো দেওয়া আছে এখানে। চীন বিশ্বের সর্বাধিক 14টি দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং, যা চীনে রয়েছে। এছাড়া আরও রয়েছে, আমরা জানি বিখ্যাত হচ্ছে কোল্ড ডেজার্ট, ঠিক আছে, গোবি, অর্থাৎ বিখ্যাত শীতলতম মরুভূমি গোবি, এটা কোথায় রয়েছে? চীন এবং মঙ্গোলিয়ার সীমান্তে রয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে জিওগ্রাফি বেসিসে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। চলো এরপরে হচ্ছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে বিরোধী দলগুলি সম্প্রতি কোন স্বায়ত্তশাসিত সংস্থার পুনর্গঠন দাবি করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এনটিএ। এনটিএর পুরো নাম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই সংস্থার পুনর্গঠনের দাবি করা হয়েছে, কারণ আমরা রিসেন্ট খবর শুনেছি যে সারা দেশ জুড়ে সরগোল পড়েছে না, যে নিটের প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এই কারণে এনটিএর পুনর্গঠনের দাবি উঠেছে। চলো দেখে নাও এখানে, এর পুরো নামটাই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। এনটিএ আর কবে তৈরি হয়েছিল? 2017-তে, ঠিক আছে। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে, এটা দেখতে পারো, ঠিক আছে। চলো এরপরের প্রশ্ন দেখো। বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবরোধ তোলার আলোচনার পর সম্প্রতি বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে কোন প্রণালীটি আন্তর্জাতিক খবরে উঠে এসেছে? আমরা এটাতে সবাই উত্তর দিয়ে দিতে পারবো, কেন এখন নিউজে চলছে কোনটা? স্ট্রেট অফ হরমুজ, ঠিক আছে। আচ্ছা, স্ট্রেট অফ হরমুজ এটা তো আমরা দেখলাম যে রিসেন্ট খবরে রয়েছে। বলতে পারবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা এর মাঝে একটা প্রণালী রয়েছে, বলতে পারবে সেটার নাম কি? না, এই যে লেখা আছে এখানে নিচে দেখো, পক স্ট্রেট, ঠিক আছে। অপশান এখানে দেয়াই আছে, অপশান ডিতে পাক স্ট্রেট বা পক প্রণালী। ক্লিয়ার? চলো এক্সট্রা পয়েন্ট এখানে কি দেওয়া আছে? হরমুজ। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন দুটো জলভাগের মাঝে রয়েছে হরমুজ প্রণালী যদি বলা হয়, সেখানে বলবো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে। আচ্ছা, যদি বলা হয় হরমুজ প্রণালী কোন দুটো স্থলভাগের মাঝে রয়েছে, একদিকে বলবো ওমান, আরেকদিকে বলবো ইরান। তাহলে ওমান এবং ইরানের মাঝে রয়েছে হরমুজ প্রণালী। আচ্ছা, যদি বলা হয় বিশ্বের মোট অপরিশোধিত তেলের কত শতাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়, সেটা বলবো 20%, অর্থাৎ 20%। চলো এরপরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কেন্দ্রীয় সরকার আগামী জুলাই 2026 থেকে কোন রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত যোজনা চালু করার অনুমোদন দিয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটা তো আমরা সবাই জানবো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সোনার বাংলা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে বর্তমান সিএম কে রয়েছে, আমরা জানি শুভেন্দু অধিকারী। যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে বর্তমান গভর্নর কে রয়েছে, আর এন রবি রয়েছে, ঠিক আছে, আর এন রবি রয়েছে। ক্লিয়ার? চলো আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল যখন বললাম, যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, যদি বলা হয় সেখানে বলবো 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। এই 6টির মধ্যে একটা বিখ্যাত একটা রয়েছে সুন্দরবন। এই সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হিসাবে পরিচিত, ঠিক আছে। প্লাস একটা হচ্ছে রামসার সাইটের হচ্ছে তকমা পেয়েছে, বুঝতে পারলে? আচ্ছা, যদি বলা হয় এই সুন্দরবন তো ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে জলদাপাড়া, ঠিক আছে, জলদাপাড়া। আর কি রয়েছে বলো তো? না, গরুমারা অভয়ারণ্য। এগুলো কিসের জন্য? এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। দেখো আচ্ছা, এটা তো হয়েই গেল। আচ্ছা, যদি বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্যের ভৌগোলিক সীমানা ভারতের 5টি রাজ্য এবং 3টি প্রতিবেশী দেশের সাথে সীমানা রয়েছে। যদি বলা হয় পশ্চিমবঙ্গের সীমানা ভারতের কতগুলি রাজ্যের সঙ্গে রয়েছে, সেটা হয়ে যাবে 5টা। কতগুলো দেশের সঙ্গে রয়েছে যদি বলা হয় প্রতিবেশী দেশ, সেটা হয়ে যাবে 3টা। আচ্ছা, এই 3টা কে কে? এক হচ্ছে কি বাংলাদেশ, 2 নম্বর কি বলবো নেপাল, 3 নম্বর কি বলবো ভুটান, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় পশ্চিমবঙ্গ কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা শেয়ার করছে, সেটা হবে বাংলাদেশ, 4096 কিলোমিটার। ক্লিয়ার? এটা হবে বাংলাদেশ। আচ্ছা, যদি বলা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, না উত্তরবঙ্গে রয়েছে না সান্দাকফু বা সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 36 মিটার, মানে 3636 মিটার। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিও। আর এখন তো বললাম 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। এরপরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে ভারতের আবহাওয়া দপ্তর দিল্লি এবং তার পার্শ্ববর্তী কোন কৃষি প্রধান রাজ্যে তীব্র তাপপ্রবাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পাঞ্জাব হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই পাঞ্জাবকে কি বলা হয় জানো? পাঞ্জাবকে বলা হয় কি বলো? গ্রেট গ্যানারি, ঠিক আছে, অর্থাৎ
ভারতের শস্যাগার, বুঝতে পারলে। প্লাস এই পাঞ্জাবকে বলা হয় ভারতের অন্নদাতা। কি উৎপাদনে বলো তো? গম উৎপাদনে। গম উৎপাদনে হচ্ছে 1 নম্বর স্থানে রয়েছে ভারতের কোন রাজ্য? এই পাঞ্জাব। ক্লিয়ার হলো? আচ্ছা, যদি বলা হয় পাঞ্জাব ভেঙে একটা রাজ্য তৈরি হয়েছে, বলতে পারবে? হরিয়ানা। কি বলো? হরিয়ানা তৈরি হয়েছে। ক্লিয়ার? পাঞ্জাব শব্দটা 5টা নদী হচ্ছে একটা নাম বা মিলনের অংশ বলতে পারি। পাঞ্জাব শব্দের অর্থ হলো 5টি নদীর দেশ। কী কী 5টি নদী রয়েছে? ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু। আচ্ছা, 1966 সালে ভাষাভিত্তিক পুনর্গঠনের মাধ্যমে পাঞ্জাব ভেঙে তৈরি হয়েছে কোন রাজ্য? হরিয়ানা। কোন রাজ্য? হরিয়ানা। চলো। আচ্ছা, এই উর্বর সমভূমি অঞ্চলটিকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়। এই উর্বর মানে কাকে? পাঞ্জাব। পাঞ্জাব যে উর্বর, পাঞ্জাবের যে উর্বর সমভূমি, ওই অঞ্চলটাকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়। ঠিক আছে? বা ভারতের গ্র্যানারি অফ ইন্ডিয়া বা শস্যাগার বলা হয়। ক্লিয়ার? চলো। কোন ভারতীয় কর্পোরেট গোষ্ঠী এই প্রথম 22 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অতিক্রম করে ইতিহাস তৈরি করেছে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি এর থেকে অনেকগুলো প্রশ্ন হয় যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বর্তমান হচ্ছে এমডি কে রয়েছে? ঠিক আছে? কে রয়েছে? মুকেশ আম্বানি রয়েছে। যদি বলা হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রির সদর দপ্তর কোথায় রয়েছে? না মুম্বাইতে রয়েছে। কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। আচ্ছা, এই মুম্বাইকে কি বলা হয় বলো তো? আমাদের ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়, হ্যাঁ কি না? মুম্বাইকে বলা হয় ভারতের অর্থনৈতিক রাজধানী। চলো, এখানে পয়েন্টগুলো দেখো কি বলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড হলো ভারতের সর্বোচ্চ বাজার মূলধনযুক্ত প্রথম সারির কোম্পানি। এই বিখ্যাত বহুজাতিক সংস্থার বর্তমান চেয়ারম্যান এবং এমডি বা ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছেন? মুকেশ আম্বানি রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে রেখো। ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় রিলায়েন্সের প্রধান সদর দপ্তর কোথায় রয়েছে? ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে রয়েছে। ঠিক আছে? চলো, এরপরের প্রশ্ন দেখো। বলেছে জেনেভা ওপেন 2026 টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলস খেতাব কে জয়লাভ করেছে বা কে জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে লিয়ারনার টেইন। বুঝতে পারলে? আচ্ছা, এই কোন দেশের খেলোয়াড় যদি বলা হয়, সেটা হয়ে যাবে না ইউএসএ। কাকে হারিয়েছে? না আর্জেন্টিনার খেলোয়াড়কে হারিয়েছে। কাকে? না আর্জেন্টিনার খেলোয়াড়কে হারিয়েছে। চলো, এখানে দেখো পয়েন্টগুলো দিয়েছে দেখো। বলছে ফাইনালে আমেরিকান খেলোয়াড়টি আর্জেন্টিনার মারিয়ানো নাভনকে হারিয়েছে। ঠিক আছে? এখানে কত কত গোলে হারিয়েছে সেটা তোমাদের হচ্ছে দেখার দরকার নেই। 3-6, 6-3, 7-5 সেটা যে পরাজিত করেছে এটা তোমাদের দেখার দরকার নেই। দেখে রাখো এই এ কোথাকার টিনে, লিয়ারনার টিনে কোন দেশের খেলোয়াড় আর কোন দেশের খেলোয়াড়কে হারিয়েছে এবং ওই খেলোয়াড়ের নাম। ক্লিয়ার? চলো, এই হলো তোমাদের 25 মের ইম্পর্টেন্ট 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।